বলেন ওই বিগত ফ্যাসিবাদের সময় তো যায়নি। দ্যাটস ট্রু। তো এই সেটাও যাবে না। সমস্যা হচ্ছে কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে গণতন্ত্রের জন্য যারা আমরা লড়াই করছি, যারা আমরা সংগ্রাম করেছি, প্রাণ দিয়েছি, আমরা যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং প্রাণও দিয়েছি অনেক সময়, আমরা কিন্তু সব সময় ঐক্যবদ্ধ থাকতে পারি না। এবার আজকে দেখুন, যখন একটা রক্তাক্ত সংগ্রামের মধ্যে দিয়ে আমরা যখন একটা স্বাধীনতা পেয়েছি কিছুটা, যে আমরা এখন অন্তত সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এবং আমরা এখন পর্যন্ত যেটা লক্ষ্য করছি যে বর্তমান সরকার এই সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য কমিটেড আছে এবং তারা কাজ করছে সে বিষয়ে আমাদের তথ্যমন্ত্রী সে কথা বলেছেন। কিন্তু অন্যদিকে সংবাদপত্রের মালিকরা যারা বিভিন্ন আপনার হাউসগুলো আছে, বিজনেস হাউসেস, তারা কিন্তু অন্যায়ভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছেন। আমি একদম বলতে চাই খুব স্পষ্টভাবে, গতকাল আমাদের প্রেস ক্লাবের সভাপতিকে যেভাবে পদত্যাগ করতে বলা হয়েছে, এটা কোনো সভ্যতার মধ্যেই পড়ে না। এটাকে আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং আমি অনুরোধ করব যে আপনারা তীব্র ভাষায় এটার প্রতিবাদ জানাবেন। শুধু হাসান আহমেদ সাহেব নয়, একই সঙ্গে আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছেন যারা এই আক্রমণের শিকার হচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন। আমার কাছে সবসময় মনে হয়, যেটা মনে হয়েছে এখন সবসময়, যে আসলে যুগ পাল্টানোর সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে যায়। আমি আগে বলেছি যে আমাদের তারা আজকে 1975 সালে 76 সালে সাংবাদিকরা যে অবস্থায় ছিলেন, এখন কিন্তু সে অবস্থায় নেই। আমি এখন চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।